দর্শক, অবস্থান করছি ঢাকা আরিচা মহাসড়ক সংলগ্ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিপরীতে গো প্রজনন কেন্দ্র ও দুগ্ধ খামার। বাংলাদেশের অন্যতম একটি গো প্রজনন, গরু ও গাভী লালন পালন এবং সার উৎপাদনের একটি অন্যতম খামার এই জায়গাটি। এখানে 1959 সালে এই খামারটি 2613 একর জমিতে প্রতিষ্ঠিত হয়েছিল। পরবর্তীতে 1963 সালে সিন্ধি ও শাহিয়াল জাতের গরু দিয়ে এই খামারটির কার্যক্রম শুরু করে। তবে কালের বিবর্তনে এই জায়গাটি সংকুচিত হয়ে বর্তমানে 795 একর জুড়ে এই খামারটি প্রতিষ্ঠিত রয়েছে। আমরা এই শেডগুলোতে আজকে দেখব গরু কিভাবে লালন পালন করা হয়, খাবার কিভাবে দেওয়া হয় এবং চিকিৎসা ব্যবস্থা কিভাবে মেনটেন করা হয়। তো আজকে এই বিষয়গুলোতে আমাকে সহায়তা করবে কেন্দ্রীয় গো প্রজনন খামারের একজন সায়েন্টিফিক অফিসার নাইমুর রহমান দুর্জয় ভাই। আসসালামু আলাইকুম। দুর্জয় ভাই, কেমন আছেন? এই তো ভাই, ভালো আছি। আজকে একটু আমাদের খামারের ভিতরে যে গরুগুলো রয়েছে সেগুলো একটু ঘুরিয়ে দেখান। অবশ্যই, আমরা শুরু করি। যে 1959 সালে এই খামারটি প্রতিষ্ঠিত হয়েছিল, তারপর থেকে আসলে কিভাবে আপনারা এই খামারটি কার্যক্রম পরিচালনা করে আসছেন? প্রতিষ্ঠা যখন হয় তখন হচ্ছে আমাদের এই উপমহাদেশের দুইটা জাত সিন্ধি এবং শাহিওয়াল দিয়ে শুরু হয়। পরবর্তীতে দেশের জনগণের পুষ্টি, বিশেষ করে দুধের চাহিদার কথা বিবেচনা করে দেশ স্বাধীনের পরবর্তী সময়ে অস্ট্রেলিয়া থেকে হলস্টাইন ফ্রিজিয়ান জাতের গরু আমাদের এখানে আমদানি করা হয়। এখন ব্যাপার হচ্ছে যে আমরা যে বিদেশ থেকে গরু আনলাম, আসলে এই যে হলস্টাইন ফ্রিজিয়ান এই জাতগুলা কিন্তু আমাদের যে আবহাওয়া সেখানে কিন্তু আসলে সেইভাবে সুইটেবল না, কারণ এগুলা মেইনলি হলো শীত প্রধান দেশের গরু। তারা যাতে আমাদের দেশের আবহাওয়াতে মানিয়ে নিতে পারে এবং আমার খামারির বাসায় বাড়িতে যাতে ভালোভাবে তারা প্রোডাকশন দিতে পারে, হ্যাঁ, দুধের চাহিদা মেটাতে পারে, সেই জন্যই কিন্তু আমরা মেইনলি এই খামার। এখানে আমরা তাদের যে ব্রিডিং কার্যক্রম, আপনি আমাদের নাম থেকে বুঝে থাকবেন যে কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামার। প্রথমে কিন্তু প্রজননটা আসলে অনেকেই ভাবতে পারে এটা আসলে ডেইরি ফার্ম। এটা ডেইরি ফার্ম ঠিক আছে, কিন্তু আমাদের প্রধান উদ্দেশ্য প্রজনন। আমরা প্রধানত গরুর, আমাদের দেশীয় যে গরু আছে সেইগুলার সংরক্ষণ, প্রথমত তাদেরকে আমরা সংরক্ষণ করব জাতগুলা, এবং আমাদের দেশীয় প্রজাতির জাতগুলার আমরা উন্নয়ন ঘটাই। সেই সঙ্গে বিদেশি যে জাত আছে সেইগুলা আমাদের দেশীয় যে জাত আছে তার মধ্যে সংকরায়নের মাধ্যমে, ক্রস ব্রিডিংয়ের মাধ্যমে আমরা তাদের জাতের উন্নয়ন করে থাকি। আচ্ছা, এখন বর্তমানে কয়টা জাত নিয়ে কাজ করছেন আপনারা? এখানে আমাদের অনেকগুলা, প্রায় 4 থেকে 5টা জাত আছে। তার পাশাপাশি আমাদের আরও কিছু আঞ্চলিক খামার আছে, যেমন রাজশাহী খামার, সেখানে শুধুমাত্র শাহিওয়াল, সিলেট সেখানে হলস্টাইন ফ্রিজিয়ান বা আদার্স আছে, চট্টগ্রামে লাল গরু বলি আমরা, রেড চিটাগাং ক্যাটেল, এইভাবে আঞ্চলিক খামারগুলোতে ওই সকল গরুগুলা। আর কেন্দ্রীয় গো প্রজনন দুগ্ধ খামারে আমাদের হলস্টাইন ফ্রিজিয়ানের একটা ভালো জাত আছে। এখানে আমাদের কিছু লোকাল, বিশেষ করে আমাদের পাবনা ক্যাটেল, আমাদের আরেকটা জাত আপনারা দেখবেন যে মুন্সিগঞ্জ ক্যাটেল, হ্যাঁ, যেটা আমরা অনেকে মিরকাদিম বলে থাকি, কিন্তু আসলে সেটা মুন্সিগঞ্জ ক্যাটেল। তার কিছু লোকাল ভ্যারাইটি, কিছু শাহিওয়াল আমাদের এখানে আছে। আচ্ছা, জাত আছে যেগুলো হারিয়ে যাচ্ছে, তো এই হারিয়ে যাওয়া জাতগুলো উদ্ধারের ক্ষেত্রে কি আপনারা কোনো কার্যক্রম হাতে নিয়েছেন কিনা? আসলে সেটাই বলছিলাম যে আমাদের কিন্তু এই খামারটা মেইনলি ব্রিডিং ফার্ম। আপনাকে একটা বলি, আমাদের ব্রিডিং এর একটা কনসেপ্ট হচ্ছে নিউক্লিয়াস ব্রিডিং। এটা একটা নিউক্লিয়াস কেন্দ্র, সারা বাংলাদেশের নিউক্লিয়াস। এখানে আমাদের উদ্দেশ্য হলো যে আমাদের সুপিরিয়র, ভালো, উন্নত মানের যে জাত সেটা দেশি হতে পারে, আবার এটা হতে পারে বিদেশ থেকে আমরা ভালো জাত। আমরা খামারির থেকেও ভালো ভালো যে জাত সেগুলো আমরা এখানে সংরক্ষণ করি এবং এখান থেকে তাদের জাত উন্নয়ন করে আবার আমরা খামারিদের কাছে ফিরিয়ে দেই।